কেন্দ্রীয় সরকারের নিয়ম নীতি মেনে শ্রমিকদের যে দৈনিক মজুরি প্রাপ্য তা দেওয়া হয় না ওই বেসরকারি অয়েল প্লান্টে। শ্রমিকদের ন্যায্য পাওনার দাবি জানাতে গিয়ে নিগৃহীত হলেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়। শনিবার নদিয়ার কল্যাণীর এক বেসরকারি বটলিং প্লান্টে ঘটে এই ঘটনা। বাংলায় ফের আক্রান্ত বিরোধী বিধায়ক। শ্রমিকের ন্যায্য পাওনার দাবি জানাতে গিয়ে নিগৃহীত হলেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়। শনিবার নদিয়ার কল্যাণীর এক বেসরকারি বটলিং প্ল্যান্টে ঘটে এই ঘটনা। ন্যূনতম বেতনের দাবি নিয়ে সরব হতেই ঝাঁপিয়ে পড়েন প্ল্যান্ট ম্যানেজার। অভিযোগ বিধায়কের, কি ওয়ার্কাররা যখন নাকি বলছিল যে আমাদেরকে এক্সপ্লয়েট করছে, 300 থেকে 400 টাকা করে দিচ্ছে, রাজীব বাড়ি সবকিছু জানে। এই ইনস্ট্রুমেন্ট কি করে তখন ক্যামেরার ছবি তুলছিল আমার এক সহকারী, এটা রেকর্ড হচ্ছিল, কারণ কি ওয়ার্কাররা তো চাক্ষুষ বলছে তার সামনে, কিন্তু সেটাকে তারা ওইটার ক্যামেরা রেকর্ডিং হতে দেবে না। সঙ্গে সঙ্গে একেবারে ঝাঁপিয়ে পড়লো রাজীব বাড়ি। বিধায়কের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের নিয়ম নীতি মেনে শ্রমিকদের যে দৈনিক মজুরি প্রাপ্য তা দেওয়া হয় না ওই বেসরকারি অয়েল প্ল্যান্টে। তৃণমূলের নেতাদের সন্তুষ্ট করতে শ্রমিকদের বেতনে কাটছাঁট করে অয়েল প্ল্যান্ট কর্তৃপক্ষ। অতিরিক্ত টাকা নিঃসন্দেহে যাচ্ছে শাসক নেতাদের পকেটে, দাবি বিজেপি বিধায়কের। 800 টাকা করে পাওয়ার কথা, 800 টাকা করে পাওয়ার কথা, এবং 800 টাকার বেশিও পাওয়ার কথা, সেখানে পাচ্ছে কত? কিন্তু সেখানে মাত্র 300 টাকা, 350 টাকা, 400 টাকা কেউ। এবং এই শয়ে এমপ্লয়ি, এই কাটমানিগুলো টাকা কোথায় যায়? এই কাটমানিগুলো এই রাজীব রায়, এবং এই কাটমানির ভিতরে অনির্বাণ রায় এবং কন্ট্রাক্টর, ওই সাথে সাথে নিশ্চয়ই কাটমানি অন্য কোথাও যাচ্ছে। তবে আমি শুনেছি উনি তৃণমূলের একজন একেবারে পোষা একজন, উনি একজন কাটমানি হোল্ডার। এরই প্রতিবাদ জানাতে শনিবার প্ল্যান্টে যান বিজেপি বিধায়ক। সেই সময়ে কথা কাটাকাটি ও সেখান থেকে শারীরিক হামলা হয় বিধায়কের উপর। প্ল্যান্টে বিজেপির লোক ঢোকাতে গিয়ে বাধা পেয়ে এই আক্রমণ বিজেপি বিধায়কের। পাল্টা হামলার দাবি তৃণমূলের। এখানে গায়ের জোরে ইন্ডিয়ান অয়েলে তাদের লোক ঢোকানোর চেষ্টা এর আগেও করেছেন, আরও বেশ কয়েকবার উনি এসেছেন, কিন্তু আজকের যে ঘটনা ঘটিয়েছেন, একটা ম্যানেজমেন্টের কাছে আমরাও যাই, আমাদের নির্দিষ্ট সময় নিয়ে 2-5 জন নিয়ে আমরা প্রশাসন আধিকারিকদের সঙ্গে কথা বলতে যাই, কিন্তু আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর সম্বন্ধে যারা করছে তারা মিথ্যাচার করছে, মিথ্যা কথা বলছে। এখানে একটা অস্থির পরিস্থিতি তৈরি করার জন্য বিধায়কের নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয়েছে। থানার দ্বারস্থ হয়েছেন, সেখানে সিসিটিভি ফুটেজ আছে। আমাদের কাছে খবর তিনি গিয়ে হামলা করেছেন, গুন্ডামি করেছেন। ন্যায্য পাওনা পাচ্ছেন না শ্রমিকরা। শ্রমিকের দাবি আদায়ে গিয়ে আক্রান্ত হচ্ছেন খোদ বিধায়ক। কোন রাজ্যে বসবাস, বিস্ময়ে রাজ্যবাসী। নদিয়ার কল্যাণী থেকে সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।